আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নুসরাত। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব একটি মিষ্টির রেসিপি। এই রেসিপি কাউকে খাওয়ালে বুঝতেই পারবে না যে এটা সুজি দিয়ে তৈরি। আমি এই রেসিপির নাম দিয়েছি সুজির পেড়া মিষ্টি। পেড়া সাধারণত দুধের তৈরি সন্দেশ টাইপের একটি খাবার, কিন্তু এটা আমি সুজি দিয়ে করেছি, তাই আমি এটার নাম দিয়েছি সুজির পেড়া। এটা খেতে অত্যন্ত সুস্বাদু এবং এটা অনেক দিন স্টোর করে রাখা যায়। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের এই রেসিপি। প্রথমে আমি এখানে আধা কাপ সুজি নিয়েছি। সুজিটা মোটা বা চিকন যেরকম দানাই হোক, কোনো সমস্যা নেই। এবার এই আধা কাপ সুজি আমি একটি গ্রাইন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নিব। একদম মিহি গ্রাইন্ড করব আমি, যাতে এটা পেড়াটা অনেক স্মুথ হয়। দেখুন ভিউয়ার্স, আমি কিরকম গ্রাইন্ড করেছি এটা। আমি সুজিটাকে একটু পাউডারের মতো করে নিয়েছি। এবার এটা সরিয়ে রেখে আমি আধা কাপ ডেসিকেটেড কোকোনাট নিয়েছি। ডেসিকেটেড কোকোনাট হচ্ছে নারিকেলের শুকনা গুঁড়া। ডেসিকেটেড কোকোনাট যদি না পাওয়া যায়, তাহলে আমরা নর্মাল যে নারিকেল ব্যবহার করি, সে নারিকেলের পেছনের যে কালো অংশটা সেটা ফেলে দিয়ে ব্লেন্ড করলে হবে। এবার এর মধ্যে আমি 1 কাপ দুধ দিয়ে ডেসিকেটেড কোকোনাট ভালোভাবে ব্লেন্ড করব। নারিকেল ব্লেন্ড করার পর দেখুন ভিউয়ার্স, আমার মালাইটা রেডি হয়ে গিয়েছে। দেখতে অনেকটা এরকমই হবে। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। এবার আমি একটি কড়াইতে 3 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। আমি এখানে খাঁটি গাওয়া ঘি ইউজ করছি। ঘি এর পরিবর্তে বাটার ইউজ করা যাবে, তবে আপনারা তেল দিতে যাবেন না। এবার আমি 2টা এলাচের একটু মুখটা ছিঁড়ে দিয়েছি। তারপর আমি যে সুজিটা ব্লেন্ড করে রেখেছি সে সুজিগুলো দিয়ে দিলাম। এবার একদম লো ফ্লেমে আমি এই সুজিটাকে 3 থেকে 4 মিনিট ভালোভাবে ভেজে নিব, আর অনবরত নাড়তে থাকবো। এটার নাড়াচাড়া বন্ধ করা যাবে না। এটা নাড়তে নাড়তে এক পর্যায়ে এটা একদম দানাদার হয়ে যাবে। দেখুন ভিউয়ার্স, সুজির কালার আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে। নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে সুজি আর ঘি এরকম আলাদা হয়ে যাবে। তখনই বুঝতে হবে যে এটা ভাজা একদম পারফেক্ট হয়েছে। দেখুন ভিউয়ার্স, আমার সুজিটা কেমন একটু দানা দানা হয়ে আসছে। এটা কিন্তু পাউডারের মতো ছিল, এখন একদম দানা দানা লাগছে দেখতে। এ পর্যায়ে যখন আসবে, তখন আমি আগে থেকে নারিকেল দুধের যে পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে দিব। এবার সেটা আমি সুজির সাথে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, তারপর আমি এতে বাকি উপকরণগুলো মেশাবো। যখন সুজির সাথে নারিকেল দুধের মিক্সচার ভালোভাবে মিশে যাবে, তখন এতে আমি আধা কাপ চিনি দিয়ে দিব। আধা কাপ সুজির জন্য আধা কাপ চিনি যথেষ্ট। এবার চিনি দেওয়ার পর সুজিটা একটু হালকা পানি ছাড়বে। তারপরে আমি ভালোভাবে সুজির সাথে চিনি ভালোভাবে মিক্স করব। এটা কিন্তু আমি অনবরত নাড়াচাড়া করছি। দেখুন ভিউয়ার্স, আমি কিন্তু একটুকু থেমে নেই। যদিও এটা একটু কষ্টসাধ্য, কিন্তু এটা নাড়াচাড়া বন্ধ করলে এটা সুজি দানা দানা হয়ে যাবে, তখন পেড়াটা স্মুথ হবে না। এবার এতে স্বাদ বাড়ানোর জন্য আমি কিছুটা গুঁড়া দুধ ব্যবহার করব। আমি এখানে 3 চা চামচের মতো গুঁড়া দুধ দিয়েছি। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এবার গুঁড়া দুধের সাথে সুজি ভালোভাবে মেশাবো। দেখুন ভিউয়ার্স, আমি কিন্তু ভালোভাবে উল্টে পাল্টে এটা মিক্স করছি, যাতে করে কোনোভাবে এটা যেন দানা দানা না থাকে।
অনেকেই সুজি রান্না করলে সুজি কিন্তু একটু দানা দানা থেকে যায়, এই জন্য এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে। একটু পর যখন সুজি প্যানের গা থেকে আলগা হয়ে আসবে তখনই বুঝতে হবে যে এটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি একটি প্লেটে এই সুজির মিক্সচার ঢেলে দিব আর একটু হালকা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, কারণ এত গরম অবস্থায় এটাতে হাত দেওয়া যাবে না। এবার আমি এতে যে এলাচগুলো ইউজ করেছি সেগুলোর বিচিগুলো আমি তুলে তুলে ফেলে দিব। এবার এর থেকে আমি কিছুটা সুজি নিয়ে পছন্দ মতো সাইজের পেড়া বানিয়ে নিব। আমি কিছুটা সুজি নিয়ে এরকম গোল গোল করে ডেসিকেটেড কোকোনাটের মধ্যে একটু গড়িয়ে নিয়েছি, আর দেখা সৌন্দর্যের জন্য আমি মাঝখানে একটা করে পেস্তা বাদাম দিয়েছি। সুজির এই মিষ্টিটা ফ্রিজ ছাড়াও বাহিরে 2 থেকে 4 দিন অনায়াসে ভালো থাকে। যদি ফ্রিজে সংরক্ষণ করা যায় তাহলে 10 থেকে 12 দিন পর্যন্ত এটা সংরক্ষণ করা যাবে। আর এটা খেতে এতটাই সুস্বাদু যে এটা কাউকে না বললে বুঝতেই পারবে না যে এটা সুজি দিয়ে তৈরি করা। আমি আমার সাধ্যমতো আমি চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই আমার এই রেসিপি ট্রাই করে একবার আমাকে ফিডব্যাক দিবেন। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।